তোকে দিয়ে কিচ্ছু হবে না, তুই একটা লুজার। স্যার, আপনার লোন পরিশোধ করার সময় অলরেডি শেষ। আপনার সব প্রপার্টিস আমরা নিলামে উঠাতে বাধ্য হব। অ্যামাউন্টটা মনে করিয়ে দিচ্ছি স্যার, ইন্টারেস্ট সহ 12 লাখ টাকা। এমন জীবনে বেঁচে থাকার তো কোনো মানে নেই, এর চেয়ে তোর মরে যাওয়াই ভালো। সুইসাইড করছেন? ঠিকই ডিসিশন নিয়েছেন। কি বা লাভ বেঁচে থেকে? মন যা বলছে করে ফেলুন। আপনার সাহস আছে বলতে হবে, এইটা কিন্তু সবার থাকে না। তবে এইসব বিষয় নিয়ে কিন্তু বেশি ভাবতে হয় না, যা করবেন ঠিকঠাক। দেরি করছেন কেন? কন্টিনিউ, কেউ আটকাবে না আপনাকে। আচ্ছা একটু দাঁড়ান না, এমন সিন আবার কবে না কবে দেখতে পাবো। একটা ভিডিও করি, আপনার জীবনের শেষ মুহূর্তটা ক্যামেরা বন্দি করে রাখি, উপরে গিয়ে থ্যাঙ্কস দিয়ে দিন। আরে কি হলো, কোথায় যান? সুইসাইড করবেন না? আসেন না একটু দেখি সুইসাইড করেন। আপনার সমস্যা কি? আপনি আমার পেছনে কেন লাগছেন? আপনি চেনেন আমাকে? আমার সম্পর্কে কিছু জানেন আপনি? আপনি মানুষ, আপনার মনুষ্যত্ব আছে, আপনার এইসব আনমন হইতেছে। আচ্ছা আমি সরি, প্লিজ কান্না করবেন না প্লিজ। আশেপাশে মানুষজন দেখলে কি ভাববে বলেন? আমি সরি। আচ্ছা আমি কান ধরতেছি সরি। মানুষজন দেখলে কি ভাববে? আচ্ছা আমি আপনাকে কি এমন বলছি? আচ্ছা আমি যা বলছি আমি সব ফেরত নিচ্ছি, সরি। ওকে, আসলে আমি না ইচ্ছে করেই কাঁদতেছিলাম, কারণ আপনি আমার উপর রাগ করতেছিলেন তাই। আর কেউ যখন আমার উপর রাগ করে আমি এইভাবেই কাঁদি, তাহলে সে আর আমার উপর রাগ করতে পারে না, নিনজা টেকনিক। আচ্ছা আপনার সাথে কেউ রাগ করলে আপনি কি করেন? সুইসাইড করি। ও, তা কয়বার করেছেন? কি হলো, আমি ভুল কিছু বলে ফেললাম? আরে আমি একটু এরকমই, একটু বেশি কথা বলি। সরি। ইটস ওকে। জানেন, মনের ভিতর কোনো কষ্ট থাকলে তা কাউকে শেয়ার করতে হয়। আমি জানি যারা সুইসাইড করে তারা এমনি করে না, তাদের অনেক পেইন থাকে। আপনি কিন্তু চাইলে আমার সাথে শেয়ার করতে পারেন। আমি আবার কারো সিক্রেট কাউকে বলি না। আমার লাইফ আর 10টা মানুষের মতোই সিম্পল। একটা সোজা চেইনের মধ্যে মানুষের লাইফ যেভাবে আটকায় থাকে না, আমারটাও সেম। ছোটবেলা থেকে ফ্যামিলি বললো ক্লাস 5-এ A+ পাইতে হবে, এসএসসিতে টিচাররা বললো A+ না পাইলে ভালো কলেজ পাবো না, কলেজে বললো A+ না পাইলে ভালো ভার্সিটি পাবো না, আর ভার্সিটিতে বললো ভালো সিজি না থাকলে ভালো জব পাবো না। শালার আমি এক একটা করে সবগুলা করলাম, তারপরেও সেই জব থেকে আজকে আমারে বের করে দিল। আমার মাথার উপর এতগুলা টাকা লোন, মানে আমি পুরো 18 বছর যেই জবের জন্য গাধার মতো খাটলাম, একদিনে সেটা শেষ। আসলে আমাদের সোসাইটিটাই এমন, সারাটা জীবন আপনাকে পুশ করে যাবে, কিন্তু আপনি কি করতে চান সেটা কখনোই আপনাকে জিজ্ঞেস করবে না। এই যে আমাকেই দেখুন, ছোটবেলায় বাবা মা মারা যায়, তারপর থেকেই আঙ্কেল আন্টির কাছেই বড় হই, কিন্তু যতই বড় হতে থাকলাম ততই বুঝলাম আমি তাদের বোঝা। তাই আর বোঝা হয়ে রইলাম না, বেরিয়ে পড়লাম। কিন্তু বের হয়ে দেখি বস, টাকা ছাড়া এই দুনিয়ায় এক গ্লাস পানিও পাওয়া যায়। মানুষের লাইফটা আসলে অনেক কমপ্লিকেটেড, উপর থেকে দেখলে বোঝা যায় না কার লাইফে কি চলতেছে। চলেন যাই মানে কোথায়? আপনার না এই একটাই সমস্যা, খালি প্রশ্ন করেন। মাঝে মাঝে প্রশ্ন না করে একটু সামনে গিয়ে দেখেন না জীবনটায় কি আছে। চলেন। আচ্ছা আপনার প্যাশন কি? ছোটবেলা থেকেই একটা দৌড়ের মধ্যে ছিলাম, প্যাশন নিয়ে কখনো ভাবার সময়ও পাইনি। তবে একটা সময় মিউজিশিয়ান হবার অনেক ইচ্ছা ছিল। আমার প্যাশন ট্রাভেলিং করা। গত 1 মাস ধরে এদিক ওদিক ঘুরে আপনার ঘাড়ে এসে পড়লাম। হলে তো আপনার লাইফ বিন্দাস। আপনার বাবা হয়তো আপনার জন্য অনেক টাকা রেখে গিয়েছিল, আপনি অনেক লাকি। হ্যাঁ। আচ্ছা তার মানে আপনার কাছে অনেক টাকা আছে? হ্যাঁ, তা তো বলতেই পারেন। আচ্ছা আপনি আমাকে 12 লাখ টাকা ধার দিতে পারবেন? আমি না অনেক বিপদের মধ্যে আছি, আমার লাইফের সবকিছু না হলে নিলামে উঠে যাবে। হ্যাঁ, ধার তো দিতেই পারি। আমার কাছে 12 লাখ টাকা তো নাই, কিন্তু 11,99,960 টাকা তাদের পুরোটা আছে। এই বর্তমান সিচুয়েশনে আমাদের দুজনের লাইফে কিন্তু একটাই সমস্যা। আর সেটা কি? টাকা। আমরা চাইলেই কিন্তু দুজনে মিলে প্রবলেমটা সলভ করতে পারি। সেটা কিভাবে? শোনেন, এই দুনিয়ায় সোজা রাস্তায় টাকা আর্ন করতে গেলে অনেক সময় লাগে, যেটা আমাদের হাতে নাই। সো ইনস্ট্যান্টলি টাকা আর্ন করতে গেলে আমাদেরকে বাঁকা রাস্তাটাই নিতে হবে। মানে আপনি এক্স্যাক্টলি কি করতে চাইতেছেন? সেটা আমিও জানি না, সামথিং ক্রেজি। আমি বুঝতেছি না আপনি কি করবেন। তুমিও কিছু আইডিয়া দাও না। দাঁড়াও, আমরা কিন্তু ব্যাংক লুটতে পারি। হ্যাঁ? না, তোমার মতো মানুষকে নিয়ে ব্যাংক লুটা যাবে না। নিজের মনে হচ্ছে খুব এক্সপিরিয়েন্স। আমারও নাই। আচ্ছা একটা কাজ করলে কেমন হয়? আমার কাছে একটা খেলনা পিস্তল আছে, আপনি এটা ধরেন, বাকি প্ল্যান আমি বলতেছি। বেলুন লইয়া যান আপা, লইয়া যান ভাই, লইয়া যান। সো কালারফুল বেলুন, মেনি বেলুন। আপনাকেও বেলুন লাগবো? কালারফুল বেলুন। হ্যান্ডস আপ। ওকে ম্যান, টেক ইট ইজি।
আপনার কাছে যা যা আছে সবকিছু দিয়ে দেন প্লিজ। ও ব্রো, আপনারা চিন্তাই করতে এসেছেন? স্ন্যাচিং স্ন্যাচিং। বাহ, এই বেলুনালা দেখে আবার ইংলিশ মারতেছে। Bro, don't underestimate me. Myself BSc graduation done and I am a balloonist. Don't balloonala. হ্যাঁ? ভাই আমার জীবনের কিন্তু প্রথম চিন্তা এটা, প্লিজ জাস্ট দিয়ে দেন না। ও ব্রো, এত ডেসপারেট হবার কিছু নাই। দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। পিস্তলটা তো অনেক সুন্দর। কততে কিনছে? এই কত দিয়ে কিনছো? 60 টাকা। 60 টাকা ভাই। ওয়াও, নাইস। এই কালেকশনটা আমার অ্যাড করতে হবে ব্রো, একটু দেখতে পারি? ইয়া শিওর ম্যান, টেক ইট। নাইস। জোসনা 60 টাকা দিয়ে কিনে জিতছো কিন্তু। হ্যান্ডস আপ। ও ভাই, একটা জিনিস আমি দেখাইতে ভুলে গেছি। কি ভাই? কি? ওই ফায়ার করে কেমনে দেখাই দেন। টেক ইট ম্যান। নাও হ্যান্ডস আপ। মি হ্যান্ডস আপ। ইয়েস যা আছে দিয়ে দেন না ভাই, প্লিজ। প্লিজ প্লিজ। ওই দেখেন ভাই, বাংলাদেশের উন্নয়ন। হ্যাঁ, আচ্ছা, আমরা এখন তাহলে কি করব? নেক্সট প্ল্যান কি? জানি না। আচ্ছা, এমন যদি হতো আমরা কোনো গুপ্তধন পেতাম। ধ্যাত, এই যুগে গুপ্তধন পাওয়া যায় নাকি? এগুলা তো ছোটবেলায় গল্পে শুনতাম। আরে, আমি অনেকগুলো মুভিতে দেখেছি গুপ্তধন মানুষের আশেপাশেই থাকে, বুঝছো? কিন্তু মানুষ খুঁজে পায় না। এমনও তো হতে পারে আমাদের আশেপাশেও গুপ্তধন আছে। মানে তুমি এমন ভাবে বলতেছো গুপ্তধনের আর খায়া দেয় কাজ নাই, আমাদের মতো দুইটা অবাকের সামনে এসেই পড়বে। প্লিজ ডোন্ট টেল মি এটা রিয়েল। চান্স তো আছে 50-50। আর দেখো না, আমার মনে হচ্ছে এই ডিরেকশনে গেলে আমরা গুপ্তধন পাবো। আর এখানে যে লোকেশনটা আছে এটা মনে হয় আশেপাশেই হবে। ওয়াও, হোয়াট এ ডে। আজকে আমি আমার জব হারাইলাম, দেন আসলাম আমি সুইসাইড করতে, তারপর দেখা হইলো তোমার সাথে, দেন একটা বেলুনওয়ালা আমাদের বোকা বানাইলো, আর এখন তুমি খুঁজতে যাবা গুপ্তধন। ড্যাম, একটা চান্স নিয়েই দেখি না। নো ওয়ে। প্লিজ প্লিজ প্লিজ। ম্যাপের তো এদিকটাই দেখাচ্ছে, আমার না খুব মজা লাগতেছে। আর আমার ভয় লাগতেছে, কে জানে কোন ঝামেলায় পড়ি। আরে ধুর, কিচ্ছু হবে না, চলো। আচ্ছা, আমার না হয় মাথার উপর এতগুলা টাকার লোন, তাই আবার টাকার দরকার। তোমার এত টাকার দরকার কেন? ওয়াও, কি এক একটা প্রশ্ন তোমার। টাকার আবার কার না প্রয়োজন হয় বলো আমাকে? তাও ঠিক। আচ্ছা, গুপ্তনগর তো পাইলাম, কিন্তু এখন করবোটা কি? সেটা আমিও জানি না, কিন্তু আমি যতদূর বুঝতেছি এই জায়গায় গেলে আমরা গুপ্তধনটা পাবো। ধুর বোকা, শুধু গুপ্তধন দেখলেই হবে? মাঝখানে রাস্তাটা দেখবে না? এই দেখো এখানে একটা চাবি। আর মনে হচ্ছে গুপ্তধনের সাথে চাবির কোনো কানেকশন আছে। এত পেঁচানোর কি আছে? কিছু একটা কানেকশন আছে। চাবি দিয়ে গুপ্তধন খুলতে হবে, সিম্পল। আমি ব্যাপারটা একটু ইন্টেন্স করতে চাইলাম, সব নষ্ট করে দিলাম। ধুর। এত বক বক না করে চলো, চাবিটা খুঁজতে হবে। হ্যাঁ, চলো। এই, ওই দেখো একটা ফ্ল্যাগ। চলো চলো চলো। ম্যাপ দেখে যা মনে হচ্ছে গুপ্তধন আমাদের আশেপাশেই আছে, কিন্তু এখানে তো অনেকগুলো গাছ, আর ম্যাপে দেওয়া মাত্র একটা। আমার মনে হচ্ছে এগুলোর মধ্যেই কোনো একটা হবে। খুঁজো খুঁজো। টায়ার্ড হয়ে গেছি, আর খোঁজা সম্ভব না। হ্যাঁ, ওই ওই কি হইছে? দেখো না। কি দেখবো? পাইছি। কি পাইছো? চলো চলো। ইয়েস 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 ইয়েস, পেয়ে গেছি। আমরা পেয়ে গেছি। ইয়েস, পেয়ে গেছি, আমরা পেয়ে গেছি। পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি। Yes, ইয়েস, আমরা পেয়ে গেছি 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 পেয়ে গেছি। ইটস এ প্র্যাঙ্ক ব্রো। মানে মানে এটা একটা প্র্যাঙ্ক ভিডিও ভাইয়া। এই যে আমার ক্যামেরা। বুঝলাম না, প্র্যাঙ্ক ভিডিও মানে? এই যে দেখেন, এই যে গুপ্তধন। এটা গুপ্তধন না তো ভাইয়া, এটা হচ্ছে কি একটা প্রপ কয়েন। দাঁড়ান দেখাচ্ছি। এই যে নে, তুইও খা। হ্যাঁ, ভাইয়া কনফিউজ হওয়ার কিছু নেই, এটা পুরোটাই আমার সেটআপ। আর আপনাদের দুজনের জন্য রয়েছে আমার দুটো স্পেশাল গিফট। ওয়েট, প্ল্যানটাই স্টুপিড ছিল। সিরিয়াসলি, এই যুগে কেউ গুপ্তধন খুঁজতে যায়? আমার মাথায়ও যে কি ভূত চাপ ছিল কে জানে। আর তুমি ম্যাপটা দেখছো, এখানে লিখা আছে রাজার গুপ্তধন হতে পারে তোমার। সিরিয়াসলি, কোন রাজা লিখে রাখবে তার ম্যাপ আমার গুপ্তধন হতে পারে তোমার? কেন যে তোমার সাথে আমার দেখা হয়েছিল? এই চুপ, কাঁদবা না একদম। মানে তোমার প্ল্যান গুলো এক একটা মাস্টারপিস। গুপ্তধন না হয় বাদ দাও, বেলুনওয়ালারে চিন্তাই করার আইডিয়া কার মাথায় আসে? এতক্ষণ তোমার প্ল্যানে চলছি, এখন দেখো আমি কি করি। তুমি এক কাজ করো, তুমি একটু স্টাইল করে লিফট নেওয়ার পোস্ট দাও তো। সিরিয়াসলি। কে
কি আপু কোনো সমস্যা? দেখছো এইটারে বলে পারফেক্ট প্ল্যান। কি হয়েছে? গত 2 ঘন্টা ধরে অজ্ঞান হয়ে পড়ে আসছো। একটা কাজও যদি ঠিকঠাক মতো করতে পারো, আমার না হয় 2 কেজির বডি, তোমাকে টেনে আনা যায়। ওই বোট কাটারে টেনে আনতে আমার কতটা কষ্ট হয়েছে তোমার কোনো আইডিয়া আছে? ও তার মানে সব টাকা পয়সা পেয়ে গেছো? ঘোড়ার ডিম পাইছি। আচ্ছা মানি ব্যাগ তো দূরে থাক, একটা মোবাইল ফোন পর্যন্ত নাই। মানে আর কি, কিচ্ছু নাই ওর কাছে। কেন বাঁচাইতে গেলাম আরে তুমি? আমি তো আর থাকতে পারতেছিলাম না এই দুনিয়াতে, মারা তো যাচ্ছিলাম আমি। কেন বাঁচাইতে গেলাম? মাথার উপর এতগুলা টাকা লোন, এখন আমি কেমনে কি করব? আচ্ছা প্লিজ প্লিজ কান্না করো না এখন। আর এখন কান্না করে কি বেলা? আমার লাভ লস নাই, আমার লাইফটাই লস। আচ্ছা প্লিজ কান্নাটা থামাও। আচ্ছা চলো না আপদটার আগে বিদায় করি। এই চুপ, একদম চুপ। টাকা পয়সা নিয়ে কিছু না, হুদাই চিল্লাইতেছে। মুখ খুলতেছি, একটাও কথা বলবি না, ঠিক আছে? অদিতি দাঁড়াও। কামাল পাশা, আই রিপিট, কামাল পাশাকে হাতে নাতে গ্রেফতার করা হলো এবং পুরস্কার হিসেবে আপনাদের দেওয়া হলো 1 কোটি টাকা।